আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মোরগ পোলাও, তবে একটু ডিফারেন্ট স্টাইলে। আমি আগে প্রথমে মুরগির রোস্টটা রান্না করে নিব। এখানে আমি কয়েকটা লং, এক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। তারপরে বড় সাইজের দুটো পেঁয়াজ ঝুরি করে কেটে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা একটু বেরেস্তা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ বেরেস্তা হওয়া শেষ। এবার আমি বাটা মশলা ব্যবহার করব। আদা রসুন বাটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। এখানে জিরে, জায়ফল, জয়ত্রী, কাবাব চিনি এই সমস্ত মশলা অ্যাড করা আছে। তারপর দিয়েছি আমি বাদামের পেস্ট, 10-12টা কাজু বাদাম, 10-12টা কাঠবাদাম, সাথে অর্ধেকটা টমেটো আর টক দই একসাথে মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মিক্সচারটা আমি এখন দিয়ে দিয়েছি। চুলার আঁচটা সবসময়ই মিডিয়াম থাকবে। আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। তারপর আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। অল্প একটু করে পানি দিয়ে আমি একদম মিডিয়াম টু লো আছে এই গ্রেভিটা তৈরি করে নেব। মুরগির রোস্টের মেইন টেস্টই হচ্ছে এই গ্রেভিটা, আর এটার টেস্ট আছে খুব আস্তে আস্তে করে রান্না করাতে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ দিয়েছি লবণ, অল্প একটু দিয়েছি চিনি আর একটু টমেটো কেচাপ দিয়ে আবারও অল্প আছে আমি নেড়েচেড়ে রান্না করব। এবার দিয়ে দিয়েছি আমি 5-6টা কাঁচামরিচ, দিয়েছি অল্প একটু রাঁধুনি বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচের মতো দিয়েছি ঘি। তারপর উঁচু করে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি অল্প একটু পানি দিয়ে মিক্স করে এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল। এবার আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে চিকেনটা আগে অল্প একটু ভেজে নিয়েছিলাম, একটু রেড ফুড কালার আর লবণ দিয়ে মেখে রেখে তারপর আমি ভেজে নিয়েছিলাম। 10 মিনিটের জন্য ঢেকে রাখলে আমাদের চিকেন রোস্ট রান্না শেষ। এবার আমি পোলাও রান্না করতে চলে যাচ্ছি। আমি ঘি আর তেলের একটা মিশ্রণ প্যানে নিয়েছি। 7-8টার মতো কাবাব চিনি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি শাহি জিরা। হালকা ব্রাউন করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 1 টুকরো দিয়েছি দারচিনি। তারপর আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। সবগুলো মশলা ভালো মতো ভেজে আমি এখানে চিনি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নিব। আমি এখানে দুধ দিয়েছি, পানি একটু দিইনি। অল্প পানি দিয়ে আমি এটা 60% পর্যন্ত রান্না করব। আমাদের কাবাব চিনির কাজ শেষ, তাই আমি কাবাব চিনিটা উঠিয়ে ফেলে দিব, কারণ খাওয়ার সময় এটা মুখে পড়লে সমস্ত টেস্টটাই নষ্ট হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এই তো আমাদের পোলাও রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। চাপ দিলে ভেতরে একটু দানা দানা এখনও রয়ে গিয়েছে। আমি এই পোলাও থেকে অর্ধেকটা উঠিয়ে রাখছি, বাকি অর্ধেকের মধ্যে আমি আমাদের রান্না করে রাখা সেই রোস্টটা দিচ্ছি। একটা লেয়ার তৈরি করছি আমি সবগুলো চিকেন গ্রেভি সহ সুন্দর করে বিছিয়ে দিয়েছি। লাস্টে আমি অল্প একটু গ্রেভি রেখে দিয়েছি, এটা আমি পরে আবার ব্যবহার করছি। এই যে এই অল্প একটু গ্রেভি আমি রেখে দিয়েছি। তারপরে এর উপরে আমি ধনেপাতা, কয়েকটা কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করেছি।
আমি কয়েকটা দিয়েছি কিশমিশ, তারপর একটু কেওড়া জল আর গুঁড়া দুধ ছিটিয়ে আমি আবার উপরে সেই তুলে রাখা পোলাওগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে স্প্রেড করে আমি একটু ফুড কালার দিব সৌন্দর্যের জন্য, জর্দা রং এটি। এরপর সেই তুলে রাখা গ্রেভিগুলো আমি আবার দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালো মতো কড়াইটা পাতিলটা সুন্দর করে ঢেকে দিব। আচ্ছা, এর আগে আমি একটু ঘি দিয়ে নিয়েছি। এবার আমি র্যাপিং পেপারটা দিয়ে দিচ্ছি, মানে আমি এইটাকে এখন দম দিব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি আধা ঘন্টার মতো এটাকে দমে দিয়েছি, একেবারে লো হিটে। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরা রাইস হয়েছে, আর এটার টেস্ট মাশাআল্লাহ এত মজা হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে, বাবুর্চিদের মতো। আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে।